জনাব ওয়াহিদা রহমান চৌধুরী, কাস্টমসের প্রাক্তন কমিশনার, বর্তমানে তিনি পিআরএলে রয়েছেন। তিনি বৃহৎ করদাতা ইউনিট মূসক ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাঙালি, রবি এবং এয়ারটেল লিমিটেড অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152,89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির 218/409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকার ঢাকা 1-এর মামলা নম্বর 9 আজ 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু এই জায়গায় দুটো পক্ষ আছে, একটা হচ্ছে কি আপনার বেসরকারি কয়েকটা মোবাইল অপারেটর, যেহেতু তারা নিশ্চয়ই সুবিধা নেওয়ার সময় তারা ঘুষ দিয়েছে, এই মোবাইল অপারেটর যে 4টা কথা বলেছেন তাদের ব্যাপারে আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা পরবর্তীতে নেওয়া হবে। এই মুহূর্তে যেটা হয়েছে এটা আপনারা জানেন এনবিআর এর বিষয়। এনবিআর থেকে এই জনাব ওয়াহিদা রহমানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে এবং উনি যে এখন পিআরএলে রয়েছেন উনি কিন্তু অবসরজনিত সুযোগ সুবিধা কিছু ভোগ করছেন না এবং ওই অভিযোগগুলি প্রমাণিত হওয়ায় আমাদের দুদক অফিসে পাঠিয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার। যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন 2004-এর তফসিলভুক্ত অপরাধ, সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে। মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলো অবশ্যই তদন্তকালে, মানে এই 4 কোম্পানির ব্যাপারেও কি আপনারা খতিয়ে দেখবেন কিনা? সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। মামলাটা কে করেছেন? আপনি বলছিলেন 4টা মোবাইল কোম্পানিকে 152 কোটি টাকা তিনি অনৈতিকভাবে সুবিধা দিয়েছেন। সুবিধা দেওয়ার জন্য তিনি নিশ্চয়ই ওই মোবাইল কোম্পানিগুলো থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, তাহলে সেটা কি পরিমাণ নিয়েছেন এবং তার সম্পত্তির বিষয়ে আপনারা তদন্ত করবেন কিনা? যে সেই সকল তথ্যটি আমাদের কাছে নেই। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে সেই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা তো হয়েছে, আপনারা তদন্ত করবেন কিনা? তদন্তকারী সেটি সব কিছু এইসব বিষয়গুলো আশা করি। মামলা পরে যেটা হয় যে অ্যারেস্ট করা কিংবা বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, এই ধরনের বিষয়গুলো আপনাদের আসবে কিনা? এগুলো যদি প্রয়োজন হয় তদন্ত করে না, অতীতে আমরা দেখছি অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে, তারপরে আপনারা নিষেধাজ্ঞা চাননি বা দেওয়া হয়নি বা গ্রেফতার করা হয় না, কেসের সাথে মনে হয় সম্পৃক্ত না থাকলে ভালো হয়। এই না কেন, দুর্নীতি তো দুর্নীতি, অন্য কেসের সাথে কেন সম্পৃক্ত করবে না? এটা দেখেন আপনারা, কার্যক্রম মাত্র মামলা আজকে রুজু করা হলো, এখনো প্রক্রিয়া চলছে, শুরু হচ্ছে। দায়ী মোবাইল অপারেটর যারা, তারা তো দায়ী আসলে, মানে এটা আবার খতিয়ে দেখার কি আছে? সমস্ত তথ্য চলে আসবে। যেমন মোবাইল অপারেটর টাকা দিয়েছে কিংবা তারা কোনো সুবিধা দিয়েছে, তারা সুবিধা নিয়েছে। এখন যারা সুবিধা নিল তাদের ব্যাপারে মামলা হলো, যারা সুবিধা দিয়েছে এই যে রাষ্ট্রীয় ক্ষতি করার জন্য তাদেরকে মামলায় কেন আসামি করা হলো না? তাদেরকে কি তদন্ত, তাদেরকে আসামি করা হবে কিনা কিংবা পরবর্তী সময় মামলার প্রয়োজনে আইও ইনভেস্টিগেশন অফিসার তখন এগুলো সব কিছু আমি মনে করি যে এগুলো কেসে যাবে। একটু অন্য বিষয়ে কথা বলি। গতকাল কিছু